ধন্য বাংলাদেশ হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم درود الشريف صلى الله عليه আপনাদের বুঝাই দেই এই যে বুখারী শরীফের খতমের দোয়া একেবারে ইজমায়ে উম্মত দুনিয়ার কোনো ইলা মুসিবত নাই যে মুসিবতর শেষ চিকিৎসা হইল বুখারী শরীফের খতম এর বাদে যে খতম দোয়া করতে সময় আসহাবে বদরিনের নাম তিলাওয়াত করা হয় এগুলোর নাম লইয়া আনলে আল্লাহর আরো সে খাবা ধরে দোয়াও দোয়া আল্লাহ ফিরেন না একজাত দোয়া হইল বেফানা হইয়া যে আল্লাহ আর আমার যাইবার জায়গা নাই তোমার দরজা জন্য খালি মিললে আর আমার হাত বাড়াইবার জায়গা নাই আল্লাহ আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ নির্ভয় হইয়া দোয়া করলে আমি লগে লগে জবাব দিলাম। 2 নম্বরের দোয়া হইল যে দোয়ার আগে করে দুরূদ শরীফ লাগাইয়া কারণ কোনো এবাদত করিয়া কেউ দাবি করতে পারে না যে এবাদত করছি আর আল্লাহ কবুল করছেন এক এবাদত করিয়া দাবি করতে পারে দুরূদ শরীফ পড়িয়া যে আমি পড়ছি আর আল্লাহ কবুল করছে দুরূদ আল্লাহ ফিরত দেন না এই আগ করে দুরূদ লাগাই দোয়া করলে বুজুর্গ বলে লেখন যে আগ কর আল্লাহ গছিবা মাঝখান ছাড়ি দিবা ই বিশ্বাস আল্লাহর উপরে করা যায়। 3 নম্বরের দোয়া হইল আপনি আপনার অনুপস্থিত কারো লাগি দোয়া করো সামনে নাই অনুপস্থিত দোয়ার মাঝে বড় মূল্য। ইব্রাহিম আলাইহিস সালামে আমার রাসূলুল্লাহরে না দেখিয়া না পাইয়া রাসূলুল্লাহর লাগি দোয়া করার কারণে আল্লাহ তানে সারা নবী হলোর মাথার উপরে উঠাই দিলেন। আমরা সুযোগ দিছেন আজানোর বাদর যে দোয়া এই দোয়াটার মতো মূল্যবান দোয়া ইসলাম ধর্মত নাই। আল্লাহ সুযোগ দিছেন যে ইব্রাহিম আলাইহিস সালামে আনা দেখিয়া দোয়া করিয়া এত লাভবান হইলা হে উম্মতে মুহাম্মদী তোমরা আমার হবিবর লাগি না দেখিয়া দোয়া করো তোমরা বড় দরজা হাসিল করি যাইবে। এই অনুপস্থিত কারোর লাগি দোয়া করো
এই সময় রাসূলুল্লাহ ফরমান তোমার দুইও দ্বারা দুই ফিরিস্তা আল্লাহ খাড়া করে দেন যে দোয়া আপনি করবা দুইও ফিরিস্তা এখন আয় আল্লাহ তোমার বন্দা তার অনুপস্থিত বাড়ি লাগি যে দোয়া করে ওই দোয়াটা তার হক কবুল করিল এই তিনজাত দোয়া মকবুল আমি তিলাওয়াত করলাম আল্লাহ এখন আমরা পরীক্ষা করবা পরীক্ষা হারে করা হয় যারে কোনো ডিগ্রি দিবার ইচ্ছা হয় মানুষ ছাড়া অন্য কোনো জীব জন্তুরে ফিরিস্তারে আল্লাহ পরীক্ষা করুন না খালি বলা না বলুন না কুম হে বর্দন্দে আদম তোমার টান্ডে আমি পরীক্ষা করিয়া করব জান যত বড় পরীক্ষা দিয়া সবর করিয়া গেলা এই নত বড় দরজা লইয়া গেলা নবী অকুয়া অলি অকুয়া মমিন অকুয়া জানুফরে যত বড় মুসিবত আইছে সবর করিয়া বড় দরজা লইয়া গেছে এমন কোনো ব্যক্তি নাই যে বড় দরজা লইয়া গেছেন গিয়ে খালি তসবি মারিয়া না পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়ার মাঝে সবচেয়ে বড় পরীক্ষা দিলা সে ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কঠিন পরীক্ষা লইলা দেশ থেকে বিচারিত করাইলা মিশরের জেল রাখলা বেটারে নির্বাসী দেওয়াইলা বেটা কুরবানি করাইলা নমরুদর অগ্নিকুণ্ডে নিয়া 40 দিন বা 50 দিন আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ রাখি দিলা এর মাঝে ও 2 জানুয়ারি 2 ডিগ্রি লই দিলা 1 জানুয়ারি হইল বেঙ্গে দেখলো যে খলিলুল্লাহরে আগুনিত ফেলাই দিছে তার বড় দুঃখ লাগলো আমি কি সাহায্য করতাম পারি তার চিন্তা করে দেখলো যদি আমি নিজে আগুনিত পড়ি যায় আমার শরীরের ঠান্ডায় আগুন কিছু ঠান্ডা হইব ওখাল দিয়ে আগুনিত পড়ি গেল আল্লাহ খুশ হয়ে গেল রে বাবে যদি আমার খলিলুল্লাহর সাহায্য লাগে তুমি তোমার আগুনি ছাড়াই দিলাই কিয়ামত পর্যন্ত তোমার বংশরে আমি পানি দিয়ে চাদর উড়াই দিলাইলাম তোমার সারা দমরে আমি তসবি বানাই দিলাইলাম এর লাগি রাসূলুল্লাহ ফরমাই জমিনের মাঝে বেঙ্গর মতো অত তসবি ভোড্ডা কোনো জানদার নাই সাহলাসে ফু দিয়ে আগুন তেজ করতো চাইল ইগো আল্লাহর লানত পড়ে গেল তো ইব্রাহিম আলাইহিস সালাম রে সবচেয়ে কঠিন পরীক্ষা লইয়া আল্লাহ ডিগ্রি দিলা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমাম হে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক নবীরে তার কওমে তার উম্মতে মানে কিন্তু আপনারে আমি এক মহামাননীয় বানাই দিলাম দুনিয়ার সব জাতি মানুষে আপনারে মানব ইলা দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই যে ইব্রাহিম আলাইহিস সালামরে মানে না বুঝলি ও যে হিন্দু মানুষ তারা হিন্দু জনে মুসলমান হইলে কয় না জাত মারিলেইছে তারা দেখাই দে যে দেখো আমরা মূল ধর্মত আছি আমরা ইব্রাহিমী ধর্মত আছি ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছিল ব্রাহ্মণ আর তার বংশর নাম ব্রাহ্মণ আমরা রসিদ্ধরা আছি ইব্রাহিমী ধর্মত আছি হিন্দু বারাইছেন খান্তন জাননি বনি ইসরাইলের এক গুরু সামিরির আওলাদ মুসা আলাইহিস সালাম যেবলা চিল্লাত গেলা গিয়া খুহে তুরো আল্লাহ লোকে বাতচিত করতে আল্লাহ হইলা 30 দিনে এক রোজা রাখিয়া হতে আমার লোকে বাতচিত করতে পারবে ও মুসা তুমি 30 দিনে এক রোজা রাখিয়া আওতে আমার সঙ্গে আলাপ হইবে হ্যাঁ রে আমরা রুহে আল্লাহর কত দয়া আমরা আল্লাহ লোকে আলাপ করি আমরা রোজা রাখাও পড়ে না আমরা আল্লাহ লোকে আলাপ করিনি
ও যে নমাজ আলহামদু সূরা পড়ো, আপনার 60টা আয়াত পড়ো, প্রত্যেক আয়াত